সকল প্রশংসা আল্লাহর। সবার প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং অনুভূতি খুবই ভালো সুস্থ শরীরে বাসায় ফিরে আসার জন্য এবং সবার সাথে সাক্ষাৎ করতে পারার জন্য এবং বাচ্চাদের সাথে এবং পরিবারের সাথে এবং এলাকাবাসী তো দেখছেনই কতটা এরকম সব আমাদের সবার সাথেই গতকালকে চিটাগাঙে নামার পর থেকে পোর্টের থেকে শুরু করে সবাই আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসা দিচ্ছে, দোয়া করছে। সবার কাছে আমরা অনেক কৃতজ্ঞ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এত দ্রুত সময়ের ভিতরে যে কোম্পানি আমাদেরকে ছাড়াই নিয়ে আসছে এটার জন্য আমরা কোম্পানির কাছে অনেক কৃতজ্ঞ। আর এটার সাথে আমাদের গভর্নমেন্টও অনেক হেল্প করছে, তা নইলে আমরা এই 1 মাসের ভিতরে সাধারণত এরকম নজির নাই যে 1 মাসের ভিতরে ছাড়া পেয়ে চলে আসছে বন্দিদশা থেকে। আচ্ছা, একটু যদি বলতেন যে যে 1 মাস 2 দিন বা প্রায় 1 মাস আপনারা জলদস্যুদের কাছে জিম্মি ছিলেন, সেই অবস্থাটা কেমন ছিল আপনাদের জন্য? এই অবস্থাটা অবশ্যই ভয়ঙ্কর ছিল। প্রথম কয়েকদিন আমাদের খুবই ভয়ঙ্কর পরিস্থিতি গেছে। পরবর্তীতে ওদের সবকিছু বোঝার পরে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যখন চলে আসছে, কোম্পানির সাথে কথাবার্তা শুরু হয়েছে, তখন গিয়ে আর অতটা ফেরোসাস ছিল না। কিন্তু যখন নেভির জাহাজগুলো আসতো ওরা চেষ্টা করতো আমাদেরকে উদ্ধার করার জন্য, তখন গিয়ে ওরা আবার একটু ফেরোসাস হইতো, সব অস্ত্র শস্ত্র নিয়ে আমাদেরকে বন্দি করে রাখতো, অস্ত্রের মুখে রাখতো, এরকম করতো আর কি। এছাড়া আমাদেরকে নামাজ কালাম, রোজার মাস ছিল তো, নামাজ, সেহরি, এগুলো সবকিছুই করতে দিচ্ছে, এগুলোতে বাধা দেয়নি। সেই যে দুঃসহ স্মৃতি, সেটি কি আপনারা কতটা ভুলতে পেরেছেন বা সেটি আপনাদের মনে দাগ কাটে কিনা? আমি তো আসলে সোমালিয়া থেকে বের হওয়ার পরেই সবকিছু ডিলিট করে রেখে আসছি। এখন এই আপনাদেরকে বলার জন্য কিছু কিছু মেমোরি মনে পড়তেছে, ওইগুলো বলতেছি। এই আপনি কতদিন ধরে জাহাজে চাকরি করেন, আর হচ্ছে যে এরকম পরিস্থিতির মুখোমুখি আগে কখনো হয়েছেন কিনা? না, এই রুট থেকে আমি এর আগেও বহুবার গেছি, এরকম পরিস্থিতির মুখে পড়ি নাই। আর আমি 2008 সাল থেকে জাহাজে চাকরি করতেছি। কতদিনের ছুটিতে এসেছেন, আবার কবে যাবেন? ছুটি আসলে আমাদের কন্ট্রাকচুয়াল জব তো, রেডিনেস হয়তো 3 মাস 4 মাস এর ভিতরে আবার উঠে যেতে হবে এরকম। আমরা একটু কথা বলার চেষ্টা করব তার পরিবারের সদস্যদের সঙ্গে, যে অনেকদিন পর তৌফিকুল ইসলাম বাড়িতে ফিরেছেন। কেমন লাগছে আপনাদের? আলহামদুলিল্লাহ। আম, এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। সবার কাছেই, সরকার থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, কোম্পানি, সবার কাছে আন্তরিক কৃতজ্ঞতা যে এত দ্রুত তাকে আমরা ফিরে পাইছি। আসলে এই অনুভূতি আসলে প্রকাশ করার মতো না, এটাই।